1970-এর নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেব তিনি অঙ্গীকার করেছিলেন, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, যদি আমরা বিজয়ী হতে পারি, তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা তৈরি করব না। তিনি অঙ্গীকার করেছিলেন। এই অঙ্গীকারের ভিত্তিতে 70-এর নির্বাচনে এদেশের মানুষ তাকে ভোট দিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে 71-এর 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যে তিনি পাকিস্তান থেকে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার সময় ইন্দিরা গান্ধী ওনার পকেটের মধ্যে ছোট্ট একটা কাগজ ধরায় দিলেন। আর ওই কাগজের মধ্যে ছিল এমন কথা, যেই কথা রক্ষা করতে গেলে তাকে জাতির সঙ্গে ওয়াদা বরখেলাফ করতে হয়। তিনি সেটাই করেছিলেন। ইন্দিরা গান্ধী বলল, তোমার দেশের শাসনতন্ত্র, তোমার দেশের সংবিধানের মূলনীতি হবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। এইভাবে কুফরি মূলনীতির ভিত্তিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এমন এক সংবিধান করলেন, যেই সংবিধানের সঙ্গে, যেই সংবিধানের মাধ্যমে 1970 সালে জাতির সঙ্গে তিনি যে অঙ্গীকার করেছিলেন, যে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, তিনি তার সেই অঙ্গীকারের সঙ্গে গাদ্দারি করেছিলেন। এরপর থেকে 72 সাল থেকে আজ পর্যন্ত সেই গাদ্দারির সংবিধান মুসলমানদের দেশে চলতেছে। আজও মুসলমানদের বাংলাদেশ 90% মুসলমান, কিন্তু আইন আল্লাহর চলে না। 90% মুসলমান শাসন কোরআনের চলে না। 90% মুসলমান আদালত আল্লাহর বিধান মতে চলে না। 90% মুসলমানের দেশ আল্লাহর বিধান এবং আল্লাহর আইনকে উচ্ছেদ করে মানুষ নিজেদের বানানো আইনের দ্বারা মুসলমানদেরকে শাসন করে। আর এই শাসনকেই বলা হয় কুফরি শাসন। মুসলমানদের জন্য দায়িত্ব আর কর্তব্য হলো এই কুফরি শাসনকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা। এই জন্য আমাদের আজকের প্রেক্ষাপটে আজ বাংলাদেশে একটা সংস্কারের আওয়াজ উঠেছে। বলেন, চারিদিক থেকে আওয়াজ কিসের? সংস্কারের আওয়াজ। এই সময় আমরা আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদের বক্তব্য পরিষ্কার, আমাদের দাবি পরিষ্কার। আমরা বহুদিন ধৈর্য ধরেছি, সহ্য করেছি। 5ই আগস্টের বিপ্লবের পর আমরা বিশ্বাস করি এখন বাংলাদেশে ইসলামী শাসন ছাড়া অন্য কোনো শাসন চলতে পারে না। এই জন্য আমরা সংবিধানের সংস্কার চাই। তবে সংবিধানের সেই সংস্কার হলো এই, এখানে একটা সংস্কার করতে হবে। সেই সংস্কারটা হলো সার্বভৌম ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ। সার্বভৌমত্ব চাই কার? চিৎকার করে বলেন, সার্বভৌম আইনের ক্ষমতা কার? সুতরাং সংবিধানের এই সংস্কারে এই ধারা সংযোগ করতে হবে। আমার দেশের সংবিধান, আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের রাষ্ট্র ব্যবস্থায় যেখানেই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে সমস্ত আইন বাতিল বলে গণ্য হবে। এই একটা ধারা যদি সংবিধানে সংযুক্ত করা যায়, এই ধারার মাধ্যমে সংবিধান ইসলামী সংবিধানে পরিণত হবে। 5ই আগস্টের বিপ্লব ছিল কেমন? এই বিপ্লবের আসল বাস্তবতা বোঝার জন্য একটা দৃশ্য দেখলেই বোঝা যায়। 5ই আগস্ট দুপুরবেলা যখন বিপ্লব হলো, ফ্যাসিবাদী সরকার যখন বাংলাদেশ থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে তার আপনজনদের কোলে ঝাঁপিয়ে পড়লো, 1 ঘন্টার ব্যবধানে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ থেকে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে, সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। কাজেই এই 5ই আগস্টের বিপ্লব পরবর্তী এই ঘটনা, এই যে ভাস্কর্যের নামে যে মূর্তিগুলোকে বাংলাদেশে স্থাপন করা হয়েছিল, এই মূর্তিগুলো ভাঙার জন্য 5ই আগস্ট কোনো আলেম ওলামা কাউকে বলতে হয় নাই। কাউকে বলতে হয়েছে? শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান স্বতঃস্ফূর্ত হয়ে নিজেদের দায়িত্বে বাংলার মাটিকে তারা এই মূর্তি শূন্য করেছে। এ থেকেই বোঝা যায় 5ই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশকে শিরক থেকে মুক্ত করার বিপ্লব। 5ই আগস্টের বিপ্লব ছিল গৌর গোবিন্দদেরকে বিতাড়িত করবার বিপ্লব। 5ই আগস্টের বিপ্লব ছিল শাহজালালদের বিপ্লব। এই বিপ্লব পরিবর্তে বাংলাদেশে
বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের একটাই দাবি, আমরা এই বাংলাদেশে কোরআনী শাসন ব্যবস্থা দেখতে চাই। আমরা সংবিধানে আমাদের এই ধারার সংযুক্তি দেখতে চাই। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি থেকে থাকে সমস্ত আইন বাতিল বলে গণ্য হবে। রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোন নীতিমালা থাকলে সমস্ত নীতিমালা বানচাল হবে। সার্বভৌম ক্ষমতা কোন সংসদের নয়, সার্বভৌম ক্ষমতা জনগণের নয়, সার্বভৌম ক্ষমতা কোন গায়রুল্লাহর নয়, সার্বভৌম ক্ষমতা কোন মানুষের নয়, সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন। 5ই আগস্টের বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে সাদেক। সকালবেলায় আগে সুবহে সাদেক হয়, তখন বোঝা যায় আর কিছুক্ষণ পরে সূর্য উঠতেছে। 5ই আগস্টের এই বিপ্লবের পর বোঝা যায় ইনশাআল্লাহ বাংলার মাটিতে ইসলামী বিপ্লব অত্যসন্ন। যদি এদেশের মুসলমান আলহামদুলিল্লাহ স্কুল কলেজের যুবকেরা মাদ্রাসার ছাত্রদের মতোই আজকে তারা কুফর এবং তাগুতকে অস্বীকার করতে শুরু করেছে। তারা ঈমান এবং কুফরের পার্থক্য বুঝতে শুরু করেছে। তারা তাওহীদকে ধারণ করে তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে। তোমরা প্রস্তুত হও, আছো তো ইনশাআল্লাহ? জীবন দিতে হলে জীবন দিতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি 2000 মানুষের রক্ত লাগে, ইসলাম কায়েম করার জন্য যদি 2 লক্ষ নয় 2 কোটি মানুষের শাহাদাতের প্রয়োজন হয়, সেই শহীদ ঈদগাহে যেতে কারা প্রস্তুত? আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।